হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। ডব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 52। এর আগে আমি 51 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে। এছাড়াও প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে এবং সেখানে প্রত্যেকটি পিডিএফ তোমরা পেয়ে যাবে। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন পেতে তোমরা এই ক্লাসগুলি ফলো করবে। প্রতিদিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি চলছে, কেউ মিস করবে না। এবং পিডিএফ কিন্তু তোমরা প্রতিদিনের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও 20টি কোশ্চেনের মধ্যে তোমরা কে কেমন স্কোর করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এবং কোশ্চেনগুলো তোমরা নিজেরা মেলাবে নিজেদের মধ্যে, এবং সেটা কে কতগুলো স্কোর করতে পারলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ক্লাসটি শুরু করি। সিলেবাসটা দেখেছো অবশ্যই, এবং তোমাদের পরীক্ষার ডেট যেহেতু দিয়ে দিয়েছে, তো তোমরা পড়াশোনাটা ভালোভাবে করো এবং পিডিএফগুলো দেখে পড়তে পারো এবং ক্লাসগুলো প্রতিদিনের ক্লাস প্রতিদিন করতে থাকো, তাহলে তোমরা দেখবে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তোমাদের। তো ক্লাসটি আজকে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অপশান এ 1930 সালে, অপশান বি 1931 সালে, অপশান সি 1946 সালে, নাকি অপশান ডি 1947 সালে? গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর এখানে কী হবে? 1931 সালে। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? অপশান এ কুশীনগর, অপশান বি সারনাথ, অপশান সি বোধগয়া, অপশান ডি লুম্বিনী। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তরটি কী হবে? না, লুম্বিনী। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। প্রাচীন ভারতের ইতিহাসের বিখ্যাত 10 রাজার যুদ্ধ এর উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? অপশান এ ঋগ্বেদ, অপশান বি বৃহৎ কথা কোষ, অপশান সি যজুর্বেদ, নাকি অপশান ডি অথর্ববেদ? প্রাচীন ভারতের ইতিহাসের বিখ্যাত 10 রাজার যুদ্ধের উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদে। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। নিচের কে আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন? অপশান এ লক্ষ্মী সহকাল, অপশান বি অরুণা আসাফ আলী, অপশান সি সরোজিনী নাইডু, নাকি অপশান ডি বিজয় লক্ষ্মী পণ্ডিত? নিচের কে আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে লক্ষ্মী সহকাল। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশান এ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি অপশান ডি রাজা রামমোহন রায়? সঠিক উত্তর এখানে কী হবে? না, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। কোন নদীকে ত্রাসের নদী বলা হতো? অপশান এ গঙ্গা, অপশান বি দামোদর, অপশান সি অজয়, নাকি অপশান ডি তিস্তা? কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? অপশান এ 26শে জানুয়ারি 1947 সালে, অপশান বি 26শে জানুয়ারি 1950 সালে, অপশান সি 15ই আগস্ট 1947 সালে, নাকি অপশান ডি 2রা অক্টোবর 1950 সালে? ভারতের সংবিধান কবে কার্যকর হয়? সঠিক উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1950 সালে।
পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি কম্পিউটার ভাইরাস নয়? অপশান এ ট্রোজান হর্স, অপশান বি পাইথন, অপশান সি ওয়ার্ম নাকি অপশান ডি স্পাইওয়ার। নিম্নলিখিত কোনটি একটি কম্পিউটার ভাইরাস নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে পাইথন। পরবর্তী প্রশ্ন, আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? অপশান এ জিউস, অপশান বি থমাস বার্ক, অপশান সি দিমিত্রিওস ভিকেলার্স, অপশান ডি ব্যারন কুবার্তিন। আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যারন কুবাতিন। পরবর্তী প্রশ্ন, সুনিতা উইলিয়াম একজন অপশান এ মহাকাশচারী, অপশান বি ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী, অপশান সি পরমাণু বিজ্ঞানী নাকি অপশান ডি জ্যোতি পদার্থবিদ। সুনিতা উইলিয়াম একজন মহাকাশচারী। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, এনইপি 2020 অনুযায়ী শিক্ষার অধিকার আইন এখন কত বছর বয়স পর্যন্ত প্রস্তাবিত? অপশান এ 1 থেকে 18 বছর, অপশান বি 3 থেকে 18 বছর, অপশান সি 5 থেকে 15 বছর নাকি অপশান ডি 6 থেকে 14 বছর। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। এনইপি 2020 অনুযায়ী শিক্ষার অধিকার আইন এখন কত বছর বয়স পর্যন্ত প্রস্তাবিত? সঠিক উত্তর হয়ে যাবে 3 থেকে 18 বছর। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? অপশান এ 8ই মার্চ, অপশান বি 10ই এপ্রিল, অপশান সি 5ই জুন নাকি অপশান এ 1লা ডিসেম্বর। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার, বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্ত কোন দেশ দুটির মধ্যে? অপশান এ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, অপশান বি ভারত ও চীন, অপশান সি সুইজারল্যান্ড এবং ইতালি নাকি অপশান ডি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর এখানে কি হবে? কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, ভারতে প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, অপশান সি জওহরলাল নেহেরু নাকি অপশান ডি মহাত্মা গান্ধী। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার, কোনটি ইনপুট ডিভাইস? অপশান এ কিবোর্ড, অপশান বি প্রিন্টার, অপশান সি স্পিকার নাকি অপশান ডি মনিটর। কোনটি ইনপুট ডিভাইস? সঠিক উত্তরটি কি হবে? না কিবোর্ড। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকেই বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? অপশান এ মোনাকো, অপশান বি নাউরু, অপশান সি ভ্যাটিকান সিটি নাকি অপশান ডি সান মারিনা। আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হল ভ্যাটিকান সিটি। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, বিখ্যাত ফার লোকচিত্র শৈলী ভারতের কোন রাজ্যে জনপ্রিয়? অপশান এ
পশ্চিমবঙ্গ, অপশান বি উড়িষ্যা, অপশান সি বিহার, নাকি অপশান ডি রাজস্থান? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থান। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত? অপশান এ বৃক্ষ সংরক্ষণ, অপশান বি ব্যাঘ্র সংরক্ষণ, অপশান সি জল সংরক্ষণ, নাকি অপশান ডি মাটি সংরক্ষণ? চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে বৃক্ষ সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, রাজা রামমোহন রায়কে কোন মোগল সম্রাট রাজা উপাধিতে ভূষিত করেন? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি প্রথম বাহাদুর শাহ, অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ, নাকি অপশান ডি দ্বিতীয় আকবর? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় আকবর। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? অপশান এ কন্যাকুমারী, অপশান বি ইন্দিরা কল, অপশান সি ইন্দিরা পয়েন্ট, নাকি অপশান ডি পোর্ট ব্লেয়ার? ভারতের দীর্ঘতম বিন্দুর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও 20 নম্বরের মধ্যে কে কত স্কোর করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্ত ক্লাসটি, আর পিডিএফগুলো কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। তো আজকে এইটুকু, টাটা।